আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানীর রান্নাঘর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার সুস্বাদু বিরিয়ানির রেসিপি। আপনারা যারা ঘরে হোটেল স্টাইলে বিরিয়ানি তৈরি করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন শিখে নেওয়া যাক। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে উপকরণগুলো নিয়ে নিয়েছি। মুরগি নিয়েছি 1.5 কেজি সাইজের একটা, ধুয়ে পরিষ্কার করে মাংসটা সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে, এখানে কেটে রাখা আলু আছে, আলুটা আমি ছোটো করে কেটে নিয়েছি আর ফুড কালার দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। সাথে গাজর আছে, ভেজে রাখা পেঁয়াজ, 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, স্বাদ মতো লবণ, রসুন বাটা আছে 2 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে, ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, কিশমিশ আছে এখানে। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি বেটে নিয়েছি, কাজু, কিশমিশ, কাঠবাদাম। সাথে আছে দুধ, 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ সস, 4-5টা কাঁচামরিচ আর 1 লেবু। আর আমি বিরিয়ানিটা তৈরি করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। তো চলুন, চুলায় একটা হাঁড়িতে আমি কিছুটা তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে অ্যাড করে দেব রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পরে দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটার সঙ্গে আদা বাটা মিক্স করে সুন্দর করে আপনার কিছুক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছিলাম, সেই মরিচের গুঁড়াটা মিশিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে যোগ করে দেব স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান সেভাবে দিবেন। লবণটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব টক দই। বাটিতে আমি 1 কাপ পরিমাণ টক দই রেখেছিলাম, টক দইটা সুন্দর করে মিশিয়ে নিব। টক দই যখন সুন্দরভাবে মিশিয়ে কষানো হয়ে যাবে তখন দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্সের যে বিরিয়ানি মশলাটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা তৈরি করবো, সেই মশলাটা সুন্দর করে মিশিয়ে নিব। আমি মশলাটা আগে থেকে দেই না, আদা রসুনের পেস্টের জন্য আমার মনে হয় মশলার গন্ধটা চলে যাবে। মশলাটা আমি পরে ব্যবহার করি। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ যে সসটা রেখেছিলাম, টমেটো সস। আপনারা যদি টমেটো সস না দিতে পারেন তো ঘরে টমেটো থাকলে 2টা টমেটো পিউরি করে দিবেন, সাথে একটু ভিনেগার মিক্স করে দিবেন আর একটু চিনি, দেখবেন সসের মতোই স্বাদ চলে আসবে। তারপরে দিয়ে দেবো বেটে রাখা বাদাম পেস্টটা সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি একটু সময়ের জন্য চুলার মাংসটা ঢেকে রাখবো। কাছ থেকে সরবেন না, এই পর্যায়ে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু এবং গাজর। আমার বাচ্চারা গাজর পছন্দ করে তো আমি এটাতে গাজর ব্যবহার করি। আপনারা যদি না পছন্দ করেন তো দিবেন না, এটাকে স্কিপ করবেন। এই পর্যায়ে আমার মাংসটা হয়ে আসছে। তো আমার এখানে মাংসের যে পানিটা ছিল শুকিয়ে গেছে, একটু লবণ কম ছিল, আমি লবণ দিয়ে দিলাম। আমি এখন ব্যবহার করব 1 কাপ পরিমাণ দুধ। বেশি দুধ দেওয়া যাবে না, মাংস গলে যাবে। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে কিছুটা সময় রান্নার পরে দেখবেন যে মাংসটা সুন্দরভাবে হয়ে আসছে। এই পর্যায়ে আমার মাংস রেডি। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ, আর মধ্যে দিয়ে দেবো 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে আমি পেঁয়াজটা কিছুটা বাদামি কালার করে ভেজে নিব। নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ পোলার চাল দিয়ে দিব। চালটা দেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিব কেটে রাখা বাদাম, ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিব। ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেলে এখন চালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে চালে পানি দিয়ে দিব। আমি এই পট দিয়ে 7 পট চাল নিয়েছি, তো 14 পট পানি দেওয়ার কথা, কিন্তু আমি সেটা দিব না, কারণ বিরিয়ানিতে কিছুটা পানি কম দিতে হয়, না হলে বিরিয়ানিটা বেশি মাখা মাখা হয়ে যায়। আমি এখানে 10 পট পানি দিব, 2 পট দুধ দিব। আপনারা যদি দুধ না দেন তবে 12 পট পানি দিয়ে দিবেন। যে পাত্র দিয়ে আপনি চালটা মাপবেন তার ডবল পানির জায়গায় কিছুটা পানি কম দিবেন, দেখবেন আপনার বিরিয়ানি হোক পোলাও হোক সুন্দরভাবে জর্জরাভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেকে রেখে 5 মিনিট অপেক্ষা করব। আমার চালটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা মিশিয়ে দিব। মাংসটা মিশিয়ে দেওয়ার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার সঙ্গে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে আমি এই উপকরণটি বিরিয়ানির সঙ্গে মিশিয়ে দিব।
তারপর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এক চিল লেবু, সেটা আমি চিপে এটার সঙ্গে দিয়ে দেবো। আমি যেহেতু কেওড়ার জল গোলাপ জল ব্যবহার করছি না, এর জন্য আমি লেবুটা দিয়ে দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়ে দিব, দিয়ে সেটার উপরে 10 মিনিটের জন্য দম দিয়ে দিব। মাঝখানে আমি 1 টেবিল চামচ ঘি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো 10 মিনিট দম দেওয়ার পর রেডি হয়ে যাবে আমার মজাদার বিরিয়ানি। আপনাদের যদি আমার বিরিয়ানিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।